দেখো হ্যাঁ তোর গাছের ডাল দিয়ে না গায়ে ওই তো আমার গাছের ডাল ওই যে এই যে এই বড়টা হ্যাঁ ওই যে ফুল কিন্তু তোর তো গত বছর আমাকে দেওয়ার কথা ছিল তুই তো এলাম নাকি তারপর না এলাম নাকি তারপর তো আমার ওই যে অসুবিধা হলো আমার তো চলেই যাচ্ছে আমার আর থামবে না ওইটা কি সুন্দর জবা রে দেখো ফ্রেন্ডস বন্ধুদের একটা বন্ধুর বাড়িতে এসছি আমরা একসাথে আসন করি ওকে মোর মুখটা দেখাচ্ছি সুন্দরী দেখো সুচিত্রা সেন আমাদের সুন্দরী কত সুন্দরী ওর বাড়িতে এসছি আসার পর শুধু আমাকে গত বছর থেকে বলছিল গাছে নিয়ে যেতে আর আসলে কালকে তো অম্বুবাচী অনেকেই আসবেন না এবার অলকদা খুলে রেখেছেন না বন্ধ রেখেছেন সেন্টার সেটা তো জানি না কারণ ভোর 5টার সময় যেতে হয় আমার তো ওই জন্য আর কাছে ওর কাছে জেনে গেলাম না আবার ফিরে আসবে দেখো গাছ শুধু দেখো কত রকমের যে জবা কি বলবো বা এটা ছোট্টর মধ্যে পিঙ্ক কালারের এটা বড় মধ্যে দেখেছি লম্বা দাঁড়িয়ে আছে এটা কি লক্ষ্মী জবা সাদা এটা সাদা কথা সাদার পাশে সাদা জবা ওটা গোলাপি জবা পিছনটা পঞ্চমুখী জবা ওই যে পিছনটা হ্যাঁ তোর পঞ্চমুখী জবাটাই কালারের জবা ওই যে কেশর হ্যাঁ মাঝখানটা কেশরের জবা কি দারুণ দারুণ কালার রে তোর কি এগুলো সব কেনা হ্যাঁ তোর কলা গাছটা কি দারুণ রে হ্যাঁ সিঙ্গাপুরি কলা সিঙ্গাপুরি কলা গাছটা আমারও আছে আমাদের বাড়িতে কিন্তু গাছটা হেলে গেছে এখানে একটা বাঁশ দিয়ে খোঁটা দিয়ে দিবি যে ঠেকা না দিস তাহলে কিন্তু কলার সমেত পড়াবে সিঙ্গাপুরি গাছ তো হালকা তো ছোট তো হ্যাঁ আমাদের এইটুকুনি গাছে হয় সিঙ্গাপুরি গাছে কি হয় সবসময় একটা ঠেকা দিয়ে রাখতে হয় কথা বলি দাঁড়ি বৃষ্টিতে কাদা হয়ে গেছে গো নাহলে দেখাতাম ও আবার আকন্দ ফুল গাছ লাগিয়েছে আকন্দ ফুল গাছ আনছি খবরদার আকন্দ ফুল গাছ রাখিস না আমার বাড়িতে রাত 12টার সময় যা হুলস্থুল কাণ্ড হয়েছিল সেজন্য ও এখন আমাকে বলছে যে কাটোয়া ডাটা নিয়ে যায় গাছ থেকে তুলে দামছি একদম না খবরদার এখন অম্বুবাচী আছে এখন এইসব তুলবি না তুইও তুলবি না আমাকেও দিবি না তুইও খাবি না মাটি খুঁড়বি না একদম তুললেই তো গোড়াটা থেকে মাটি উঠে আসবে না তাও তো আমার বড় আজকে পাকা মেরে সকালবেলা কোথায় দরজার সামনে ঘাস হয়েছিল পরিষ্কার করেছে আমি বলেছি ভুলে যায় এরকম ভুলে গেলে কী করে চলবে বলো তো দেখো কী সার ফার দেয় আমি সেসব তো কিছুই জানি না পেছনে দেখো কারি পাতা গাছটা ও নিম পাতা গাছও আছে উপরে নিম পাতা গাছ আর নিচে কারি পাতা গাছ এই বান্ধবী আমার বাড়িতে এসছে এসে নানা রকম জবা গাছ দেখে খুব মুগ্ধ হয়ে গেছে ফুল তুলতে ছবি তুলতে শুরু করে দিয়েছে আর কি বলবো সাপা আপনাদের সামনেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই শোন তোর এই গাছগুলোতে কি সার দিস রে এটা কি জুঁই ফুল গাছ এটা হচ্ছে ঝুমকো জুই ঝুমকো জুঁই দারুণ গন্ধ হ্যাঁ আমি এই ফুলটাই বেশি দিচ্ছি আমারটা না ছোট ছোট এরকম ছোট ছোট একটা দুটো হচ্ছে পড়ে যাচ্ছে একটা দুটো হচ্ছে ঝরে পড়ছে কেন যেরকম বাতাবি লেবু গাছ এটা বাতাবি লেবু বড়টা এটা আচ্ছা এখানে আছে লেবু গাছ ওই সাইডে লেবু গাছ করেছে কোনখানে ওই যে সাইডে দুটো ওটা লেবু গাছ এই যে দুটো ওই লেবু গাছ চোখের মতো আবার কি একখানা পড়লো এই যে লেবু গাছ ওইটাও কি সিঙ্গাপুরি কলা গাছ হ্যাঁ ওটাও সিঙ্গাপুরি এই শোনা তুই আমাকে এখনো সিঙ্গাপুরি কলা গাছ দিবি রে হ্যাঁ ওই তো নিয়ে যাও ওই যে এখন নেবো না কেন বলছি আমার কাছে আমার এক বান্ধবী আছে ওই আমি যখন বাড়িতে ছিলাম না বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে সেই সময় আমার এক বান্ধবীর বাড়িতে সমস্ত রকমের গাছ রেখে গেছিলাম সমস্ত রকম গাছ ফাছ রেখে গেছিলাম আর সেই গাছ রেখে যাওয়ার পরে তখন ওর বাড়িতে আমি কাঁঠালি কলা গাছ নিয়ে এসেছি ওর কাছে একটা সিঙ্গাপুরি কলা গাছ চেয়েছিল আমার বাড়িতে ছিল কিন্তু আমার বাড়ির গাছগুলো সব মরে গেল একটা মাত্র কাটোয়া ডাটার বীজ নিয়ে যাবি কাটোয়া ডাটার বীজগুলো ছড়ালে তো ছড়িয়ে দিয়েছি তো আমার বাড়িতে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি জঙ্গল হয়েছে এখানে জঙ্গল হয়ে গেছে কাটোয়া ডাটা এগুলো কি তুই ছড়িয়েছিস না নিজের থেকে হচ্ছে তুই তোর গাছে কি সার ফার দিস কিচ্ছু সার দেওয়া হয় না আর ওই মিউনিসিপ্যালিটি থেকে মাঝে মাঝে এই বাগানে যে মালি আছে সেই মিউনিসিপ্যালিটি থেকে ওই যে তোর বারো মন্দির লোটের দিকে একটা দোকান করেছে না মিউনিসিপ্যালিটি হ্যাঁ সার বিক্রি হয় এখানে ওই সার আমি নেই না কেন বল দেখিনি কেন নানা রকম নোংরা জিনিস হাগিস হুগিস যা ফেলে সব পেস্ট হয় ওই জন্য আমি ওগুলো নেই না কিন্তু ওটা খুব ভালো হ্যাঁ হবেই তো যত গুয়ের সার হবে তত ভালো হবে কারণ দেখবি ফুলকপিতে দেখবি ফুলকপি বাঁধাকপি ওই শাড়ি দিই আমি ভালো হয়
খুব ও সুন্দর হয়। তোর মালি আছে, সে এসে হ্যাঁ, বাগান মালি করে আছে, দিয়েছে? মালি এসে বাগানে পরিষ্কার করে দিয়ে যায়, তারপরে মাটি ফেলে, শীতকালে ফুলকপি বাঁধাকপি সব নিজের হাতে পুঁতে দিয়ে যায়। ও কোথা শীতকালে এই থেকে চারা জায়গাটা নিয়ে আসে? বাঁধাকপি, ও চারা ফুলকপি, নিয়ে ও আসে? সারাপুলি থেকে চারা নিয়ে আসে। সারাপুরিতে কোথায় বিক্রি হয় বলতো? সারাপুলিতে এবার কোথায় বিক্রি আমি জানি না, ওই নিয়ে আসেন, পয়সা দিয়ে দিই, গোবর সার দেয়, বছরে একবার করে এই জায়গাটা সার চাষ করে। ওই বছরে একবার তো হ্যাঁ, তাতে হয়ে বছরে যায়। একবারই চাষ করে, আর অন্য সময়ও এসে পরিষ্কার টরিষ্কার করে দেয়, কাটিং টাটিং করে দেয় গাছে। এই হচ্ছে। সত্যি তোর যেন বাড়িতে না জবা ফুলের জঙ্গল। এত সুন্দর, কত রকমের জবা মানে বিশ্বাস কর দেখেই যেন মন ভরে যায়। মনে হয় সকালবেলা ঝুড়ি নিয়ে তোর বাড়িতে এসে এক ঝুড়ি ফুল নিয়ে চলে যাই। আমরা তো জবা ফুল 20 টাকার ফুল কিনলে 4টে করে জবা ফুল পাই, 4টে জবা ফুলে করি দেয়। আমার জানাশোনা হলে বললে 5টা দেয়। এটা তো দেশি জবা, এই যে একলা হ্যাঁ। দেশি জবা, এটা যেমন দেশি জবা। তোর যেমন সাদা জবাটা ছোট, প্রচুর মানে হ্যাঁ, ওটাও হবে, ওটা একটা হয়েছে আস্তে ওইটা আস্তে। সাদা জবাটাও যেমন ছোট, তার এবার উপরে যে দেশি পিঙ্ক কালার জবাগুলো সেটা। না, হ্যাঁ, একদিনই হয়, একদিনই মারা যায়, একদিনই ঝরে যায়, কিন্তু পরিমাণে প্রচুর। আর ওই যে পিছনে যেটা আছে ঝুমকো, ওটা হাইব্রিড ঝুমকো জবাটা, যেটা আসলে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে ওটা একদিন হলে 2-3 দিন থাকে। আমার যে বাড়ি আমি যেখানেই যাই সেখানেই সবাই আমাকে জবা ফুল নেওয়ার জন্য অফার করে। আচ্ছা, এবার আমার বাসায় কী হচ্ছে, আমার শাশুড়ি বলেছেন যে আমাদের শ্বশুরবাড়িতে জবা ফুল গাছ লাগানো যাবে না, কে বোধহয় লাগানোর পরে মারা গেছে না কি হচ্ছে। হ্যাঁ, বাধা পড়েছে। হ্যাঁ, এবার দেখ সত্যি কথা বলতে গেলে আমাদের পরিবারে তো আমি আর আমার হ্যাঁ, বর। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি কোনোভাবেই নিশ্চয়ই চাইবো না ওর কোনো ক্ষতি হোক। এমনি ওর নিশ্চয়ই, কোলেস্ট্রলটা বেড়েছিল, সেই নিয়ে আমার কি টেনশন, কান্নাকাটি, খালি ঠাকুরের কাছে পড়ে থাকতাম, মাথায় ইয়ে করতাম। এই এক তোর মিলিবাগ লেগে আছে। হ্যাঁ, এই যে মিলিবাগ লেগেছে, তো ওই দাঁত মাজার যে ব্রাশ আছে না, যখন বৃষ্টি হয়ে যাবে ভেজা থাকবে, দাঁত মাজার ব্রাশ দিয়ে এরকম ঘষে দিবি, এই দেখ সব উঠে যায়। ভর্তি মিলিবাগ মানে কিন্তু তোর গাছ নষ্ট হয়ে যাবে। একবার যদি মিলিবাগ লেগে যায়, ওর একটা গাছ থেকে যে আর একটা গাছ ছেড়ে যায়, বাঁচানো মুশকিল। পদ্ম ফুলের গাছ আছে? হ্যাঁ, পদ্ম ফুলের গাছ আছে কিছু। কী রঙের? ওই তো যেটা হয় সাদা, আস্তে আস্তে গোলাপি হয়ে যায়। ও তাই নাকি? ও তাহলে তুই আমাকে এই গাছের ডালটা দিস, আর আমারও গাছের ডালটা, আমার গাছে। আমি অনেককে দিয়েছি, কিন্তু হয় না অনেকে। কিন্তু তো এই মোড়ের এখানে 2-3 বার দিলাম, ওদের তো হতেই ও, চাইছে। আমার আবার কি হয় বল দেখিনি, আমারটা সাদা মানে পুরোটাই সাদা। কাকিমার অনেক ডাল দিলাম, এটা দেখছি মাত্র 2টো গাছের ডাল। কোনো দিনই রাত্রি মানে বেলা বাড়ার সাথে সাথে তোদের যেমন পিঙ্ক কালার হয়, আমারটা আসে না, আমারটা সাদাই থাকে। ওটা ভাল লাগে না দেখতে। না ওই না, আমার খুব ভালো লাগে। ওইটাই অরিজিনাল, দুটোই অরিজিনাল। ছোটবেলা থেকে তো ওইটা দেখে। হ্যাঁ, আমারটা আমি নিজে অবাক যে আমারটা কখনো পিঙ্ক কালার আসে না। এই তাহলে আমাকে এই যে একটা জুঁই ফুলের কাটিং দিস তো। জুঁই ফুল এখন কাটিং এখন না, যখন করবি তখন দিবি। কাটিং এখন করবো না, গাছ যখন ঝাপটায় উপরে উঠবে তারপরে কাটি। ও তোর এইটাকে লতানো? হ্যাঁ, লতা। ও লতানো হলে তো অসুবিধা, আমার তো লতানোর জায়গা নেই। কেন লতানোর জায়গা না? তুই পাশে পুঁতে দিবি, দোতলে উঠে যাবে। এখন তো লাগিয়েছি, দেখা যাক কি। কুমার তোর এখানে তো, এখানেও অনেক গাছ আছে রে। এগুলো কি গাছ? কোনগুলো? এগুলো এটা তো পাতাবাহারের গাছ আছে। এই যে এই ফুলগুলো, এটা তো বাহারি ফুল। বাহ কি দারুণ রে। আমারও রেনলি লাগিয়েছি, হলুদ রঙের। তোর বীজগুলো পড়ে গেছে, তোর বীজগুলো পড়ে গেছে। নাহলে তোর হয়ে গেলে যখন বীজ হবে না, শোন না, এই যে এখানে দানা, এই যে দানাগুলো এখন হবে না, তখন আমাকে কটা দানা দিস তো, কালো কালো হয়। হ্যাঁ, তাহলে আমি লাগাবো। ঠিক তোর আছে। একটা অ্যালোভেরা গাছে তোর অনেক হয়েছে না? অ্যালোভেরা গাছে অনেক হয়েছে। ঠিক আছে, আমি রাখি, বুঝলি? তুই এখন কাজ করবি, কারণ তোর খাওয়া দাওয়া কিছু হয়নি। না, আমি দোকান যাবো তো। ও, ওই জন্য এখন সেরে যাচ্ছিস কাজ? সব কাজ ছেড়ে যায় রে। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে সেটা সবটা এই নে, একটু এরকম কর, একটু হাত দেখা, ঝাড়ু রাখ। রাখছি, হ্যাঁ, আবার দেখা হবে।